সারা রাত্রিটা আমার ঘুম হয়নি। আমি বেরেনকে পড়ে মারা যাচ্ছিলাম। আপনাদের খাস নেক দেওয়ার বরকতে আল্লাহ পাক আমাকে তুলে দিয়েছে। তো আপনাদের খেদমতে হাজির করিয়েছে। আমি যা বললাম কোরআন এবং হাদিস দৃষ্টান্তমূলক। আমার বাপের শক্তি নেই যে বলবার, আল্লাহ পাক বলিয়ে নিয়েছেন। কোথায় বলেছি আমি যা মানে আয়াত পেশ করেছি শিখি বলেছি, এখন 75% বলিনি। শিখি বলেছি আমি যা বায়ান করেছি, আমি পুরো রুট বাই রুট ধাপ বাই ধাপ বলে গেলে ইনশাল্লাহ মনে হচ্ছে আসপন্দ হবে, এই আমার বিশ্বাস। বহু জায়গায় করেছি তো যাই হোক, আমার বলার ভিতরে হয়তো এখানে আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আছেন, আমার সমবয়স্ক ভাইয়েরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছেন। আল্লাহ রাসূলের আদর্শ হলো ছোটদেরকে প্যার করো, মহব্বত করো, বড়দেরকে স্নেহ করো, ভালোবাসো, মানে কি সম্মান করো, তবে তারা ঘুরিয়ে তাদেরকে সম্মান করো। কিন্তু এমন একটা জায়গা এখানে বলতে গেলে অনেক কঠোরতায় বলতে হয়, আবার মিষ্টি ভাষা বোঝাতে হয়। তো আল্লাহর রাস্তায় ছেলে হিসাবে, ভাই হিসাবে আমাকে আল্লাহর রাস্তায় প্রত্যেকে ক্ষমা করে দেবেন। আপনারা দোয়া করবেন শরীরটা যেন আল্লাহ পাক সুস্থতা রাখেন। আর যে কটা দিন বেঁচে থাকবো আল্লাহ পাক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তরিকা মতে আল্লাহ পাক আমাকে যেন চলাফেরা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তিনি জবরদস্ত আলেম ছিলেন, মসলার বিশাল পাকা। বাকিবুল্লাহর সাথে এরকম হাতাহাতি হয়ে গেছে। নওহুজুর পীর কেবলার ছেলে বাকিবুল্লাহ ডিস্কের রোগ উঠেছিল, ডিস্কের রোগ। মেজহুজুর পীর কেবলা তখন বেঁচে ছিল। আমি তখন 9 পারা না 10 পারা হেফজ চলছে আমার। তো ওখানে এলাকার মানুষরা বলছে, হুজুর আব্বাকে বলছে মসজিদ ইমামতি করে হুগলি জেলা, হুজুর কি হবে ডিস্কের রোগ, মানে কি বেয়াদবি, আল্লাহর গজব, পুরুষের পুরুষঙ্গ ঢুকে যাবে। যারা মুরব্বী আছেন নিশ্চিত শুনেছেন। আর মেয়ে ছেলের স্তন ঢুকে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। পানিতে চুবিয়ে ধরে পুরুষের টেনে ধরবে, মেয়েদের টেনে ধরবে। কি বেইজ্জতি! আব্বা জান আমাকে কি করলো, মাদ্রাসা থেকে তুলে নিয়ে আসলো। বাইক 8টা 10টা 15টা 20টা বাইক, ওদের তো বাইকের অভাব নেই। হু করে একদম ভিতর থেকে, পাড়ার ভিতর থেকে একদম সোজা ফুরফুরা গিয়ে দেখি মেজহুজুর পীর কেবলা পাটা লম্বা করে দিয়ে বসে আছে। আল্লাহ চেহারা দিয়েছিল, আমার আব্বা হুজুরের চেহারা দিয়েছিল, নুরানি চেহারা, একদম চাপ দাড়ি, পুরো পাকা আম, মিষ্টি মিষ্টি ছোট ছোট কথা। তো গিয়েছি, যাওয়ার পরে পা টিপছে, আব্বা আমাকে ভেজিয়ে দিয়েছে, বাবু পা টেপে, হুজুর পীর কেবলার পা টেপে যদি কিছু নিতে চাও বাবু। আমার আব্বাও পা টিপছে, বলছে বেটা এটা কি? আমার আব্বা বলছে, হুজুর এটা আমার মেজো ছেলে হাবিজি পড়ছে। কচি বাবা সরে আয়, কাছে সরে আয় বাবা, কাছে সরে আয়। কাছের দিকে গেলে মাথায় হাত বুলিয়ে বলছে, এ নসিব কোথা পাবো? হাত বুলিয়ে কাছে বলছে, বাবা আল্লাহ তো খায়ের করে। বাস এতটুকু কি কথা, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ওই মেজো হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে বাড়িত হয়েছে, এই নসিব আল্লাহ পাক আমাকে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক তো পাগড়ি ধরে পিঠে হাত দিয়ে বাড়িত হয়, নসিব। এই 22 তারিখ 21 22 23 22 তারিখে ছোট হুজুর পীর কেবলার মাজার শরীফের উত্তর সাইডে আব্দুল্লাহিল মারুফ ভাইয়ের খানকা শরীফে ওখানে আমার বায়ান দিতে হয়। মুখে হয়তো গলার 12টা বেজে যায়। এবছর যায়নি, খুব রেগে গিয়েছে, আল্লাহ পাক বলিয়ে নেয়। তো যাক, ওসব কথা বলা যাবে না। আপনাদের একটা নীতি আমি বলে যাই, 3টি জিনিস মেনে চলবেন। 1 নম্বরে মুখে দাড়িটা রাখবেন, আমি ওটা বলতে অনুরোধে চলে গিয়েছিলাম। আর মাথায় টুপি থাকবে সর্বদাই, হাটে বাজারে কোর্ট কাছারি সমস্ত জায়গায় মাথায় টুপি থাকবে। আর সুন্নতি লেবাস পাঞ্জাবি থাকবে। আমার রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তিটার মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, সুন্নতি লেবাজিং থাকে, সে মদের দোকানে গিয়ে লাইন দিতে পারবে। হ্যাঁ জোরে বলবেন। সে গিয়ে জুয়া খেলতে পারবে, সে গিয়ে চুরি করতে পারবে, সে নামাজ পড়ে যদি যখন আজান হয়ে জামাতের টাইম হবে ওই লেবাজিং এ সে বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে নামাজ না পড়ে।
আমার রাসূলুল্লাহ বলছে এই তিনটি লেবাসের কারণে সে পেশাব 5 ওয়াক্ত নামাজি বেনে যাবে, আর যখন নামাজি বেনে যাবে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের সঙ্গে করে না নিয়ে জান্নাতে যাব না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বোঝা গেল? আর আরেকটা আপনাদের কাছে বলে যাই, তিনটি জিনিস মেনে চলবে। প্রথমে আমাদের একটা নফসে ফুঁপি আছে, কার জিনিস দেখার দরকার নাই, ভালো লাগছে মাটা ও কার আম পাকা ভেসে আসছে ও দেখার দরকার নেই, খাওয়া হচ্ছে তো। খবরদার, এই ফল ভাসানো পরের ফল খাওয়ার আবু সালেম মুসা জঙ্গির ঘটনা 3 দিন 3 রাত কেটে যাবে। কেতাব দেখে দেখে এখন চোখে আর দেখতে পাই না। তো খাদ্যটা একটু দেখে শুনে খাবেন। আপনি যদি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে গিয়ে দেখেন, আপনি বাড়ির গার্জেন, আমি তো বাড়িতে কাঁচা লঙ্কা কিনে আনিনি, কাঁচা লঙ্কাটা এলো কোত্থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। হবে না? হবে না? কাঁচা লঙ্কাটা এলো কোত্থেকে, কার কাছ থেকে নিয়ে এসছো? এটা হলো ঈমানের তাকওয়া জজবা। খাদ্যটা দেখে শুনে খাবেন। ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করবেন। আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি করা মানুষ। আমার রাসূল আমার আল্লাহ বলে দেন তুমি সব বন্ধ দে, রুজি বন্ধ দে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ো। জামাতের সঙ্গে নামাজ পড়লে 5 ওয়াক্ত 27 গুণ সব বেশি পাওয়া যাবে। কিন্তু যদি তুমি কোনো রুজির তালাশে বেরিয়ে যাও, তোমার ওয়াক্ত যদি সেখানে হয়ে যায়, ওয়াক্তের নামাজ ওয়াক্তে সেখানে মাঠে ঘাটে হলো সেখানে আদায় করবেন। ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করেন, ভালো করে বুঝবেন। হালাল হারামটা বেঁচে খাবেন, ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করবেন। আর 1 নম্বরের কথাটা ওটা তো আমরা ছাড়তে পারবো না, মিথ্যা কথাটা বলা ছাড়বেন। বল মাওলানা সাহেব ওটা হবে না, ওটা হবে না। এটা হলো খুব খতরনাক গুনাহ কাবিরা, যে গুনাহ মাপ নাই। গুনাহ কাবিরা, যে গুনাহ মাপ নাই। এই তিনটে মেনে চলবেন, ইনশাআল্লাহ খোদার কসম কি আমি আপনাদের এই এলাকায় বলে যাই, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। ওর কাছে শয়তানি খাসলিয়াত আর থাকবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 বার বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শহীদ একবার, মানে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে নেন। বিসমিল্লাহ শহীদ 3 বার কুল হু আর 11 বার দরুদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا محمد। আপনারা যে যা পড়েছে আমার উপরে গুনাহগারের উপরে হাওলা করতে। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আপনি তো তওবাকারীদের বড় পছন্দ করেন। আল্লাহ আল্লাহ আমি বড় গুনাহগার, বড় খাতাকার, সিয়াকার, পদগার, নালায়েক বান্দা। আল্লাহ পাপ হারিয়ে বসে আছি। আল্লাহ ইয়েতিম সন্তান, আল্লাহ আপনার দরবারে শাহী দরবারে দুটি হাত তুলেছি। আল্লাহ আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে নিয়ে আপনার হাবিবের হাদিস পাক থেকে নিয়ে আল্লাহ যা কিছু আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ আল্লাহ পাক এর যা সওয়াব যা বদলা দান করেছেন, আল্লাহ সর্বপ্রথমে আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক
সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ পাক এই জলসার সভাপতি, সেক্রেটারি, কমিটি বৃন্দ, আল্লাহ মায়েরা, ভাইরা, বোনেরা, আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ যারা এই জলসা কায়েম করেছে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই জলসা তাদের জন্য আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ এই মজলিসের ভিতরে এখন অধিকাংশ বেশি এতিম এসির হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আপনি তো এতিমদেরকে বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন আল্লাহ। আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। কোন সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে আম্মা জান, আম্মা জান, আম্মা জান বলে যদি ডাকতে থাকে আল্লাহ, এমন কোন নিষ্ঠুর মা নাই যে সেই সন্তানের ডাকে সাড়া না দিয়ে চুপ করে থাকে আল্লাহ। আল্লাহ তাই আপনার শাহী দরবারে আল্লাহ 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 বলে ডাকি আল্লাহ। আল্লাহ পাক এই গুনাহগারদের আল্লাহ আপনি রহম করুন, সে আল্লাহ ডাকে সাড়া দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ খাস করে যা সব ইনায়েত করেছেন আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ আপনার হাবিবের মাজারে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। যা সব ইনায়েত করেছেন আল্লাহ মরবি সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ পাক। যা সব ইনায়েত করেছেন আল্লাহ গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রূহ মুবারকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। যা সব ইনায়েত করেছেন আল্লাহ খাস করে আল্লাহ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সবটুকু পৌঁছে দিন আল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া সবটুকু পৌঁছে দিন বাংলাদেশের জমিনে আল্লাহ। আল্লাহ বাংলাদেশের জমিনে আল্লাহ খান জানফির রাহমাতুল্লাহি আলাইহি রূহ পাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। খাস করে বাকুল শরীফের জমিনে প্রতাপ চন্দ্র সেন আল্লাহ, সুফি আব্দুল মোমেন আল্লাহ তার রওজা মুবারকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। খাস করে বাইশপুরের জমিনে গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার রূহ পাকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। খাস করে আল্লাহ পাক হিজরি শরীফের জমিনে আল্লাহ আপনার প্যারা মাহবুব বান্দা শুয়ে আছেন আল্লাহ, তার কেরামতি লাঠি আছে আল্লাহ পাক। তার রওজা মুবারকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ পাক। আমাদের প্রত্যেকের যাদের বাপ মা আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের আব্বা জান গিয়েছেন, কাদের আম্মা জান গিয়েছেন, তাদের ভাই জান গিয়েছেন, কাদের কোলের সন্তান গিয়েছেন আল্লাহ, কোলের পুত্র সন্তান গিয়েছে আল্লাহ, কাদের বা বিবি গিয়েছেন আল্লাহ। তাদের কবরে আযাব থেকে নাজাত দান করে দিন আল্লাহ। কবরটাকে রিয়াসুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক তাদের কাল কিয়ামতের ময়দানে মাহশরের মাঠে আল্লাহ আল্লাহ তারা সন্তানকে কারের স্বামী, কারের বা পিতা আল্লাহ, কারের বা আব্বা আম্মা প্রত্যেকে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ পাক তাদের দোয়ার ওসিলা করে তাদের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতের সামনের দিকে দোয়ার দিকে আল্লাহ দেওয়ার জন্য তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক বাম হাতে আমলনামা দেবেন আল্লাহ পাক। কিয়ামতের দিন মুসিবতের সময়ে আপনার আরশের ছায়ায় দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক আপনার হাবিবের হাদিসে দেখেছি আল্লাহ, যখন আমরা মরে যাব আল্লাহ কবরে শুইয়ে দিয়ে চলে আসবে আল্লাহ পাক তিন মুঠো মাটি দিয়ে আল্লাহ। কেউ তো সঙ্গের সাথী হবে না, আমাদের সঙ্গের সাথী হবে আল্লাহ একখানা মাত্র সাদা কাপড়, আর যদি আমল থাকে আমল আল্লাহ আমাদের সঙ্গে আমল খানা সঙ্গের সাথী হবে আল্লাহ। আপনার হাবিবের হাদিস তো দেখেছি, মাটি দিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের ভিতরে তিন ব্যক্তি এসে খাড়া হবে আল্লাহ। দুটো মালাইকা ফেরেশতা আসবে আর আপনার হাবিব এসে খাড়া হবে আল্লাহ পাক। আপনার
হাবিবের চেনার মতন আমাদেরকে তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক আমরা যেন উম্মতে মুহাম্মাদি বলে যেন দাবি করতে পারি আল্লাহ। আল্লাহ পাক আমাদের ভাই জানেদের আল্লাহ কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজি রোজগারে বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক আপদ বিপদ থেকে আপনি হেফাজত করে নেবেন আল্লাহ। আসমানে বালা আসমানে উঠিয়ে নেবেন আল্লাহ, জমিনে বালা জমিনে দাফন করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন আল্লাহ। ঐক্য হয়ে থাকার জন্য তৌফিক দান করে দেবেন। ভাই ভাই ভাতৃত্ব ভালোবাসা বজায় রেখে দেবেন। বিবি বাল বাচ্চাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেবেন আল্লাহ পাক। দোকান মাকানে বরকত দান করে দেবেন, চাকরি বাকরিতে বরকত দান করে দেবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেবেন আল্লাহ। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক যতদূর আপনার হেদায়েত যতক্ষণ না হবে ততক্ষণ কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহ। আমার এই ভাই জানেদের প্রত্যেকের উপরে আল্লাহ আপনার রহমতের দুনিয়ায় জোশ মেরে আল্লাহ এনাদেরকে হেদায়েত নসিব করে দেবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم